আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি এমন এক জায়গায়, যেই জায়গাটি শুধুই নিজের জন্য, যার নাম নিঝুম পল্লী রিসোর্ট। রিসোর্টের গেটে ঢোকার পর থেকেই মনে হয় যেন আলাদা একটা দুনিয়ায় ঢুকে পড়েছি। চারপাশে সবুজ গাছ, খোলা আকাশ আর এমন একটা নীরবতা, এবং সাথে একটি দোতলা ডুপ্লেক্স বাড়িও রয়েছে। এই নীরবতা যেন কানে না, সরাসরি মনে এসে লাগে। রিসোর্টের ভেতরের পরিবেশটা খুব সুন্দরভাবে সাজানো। সবকিছুই এমনভাবে করা হয়েছে যাতে প্রকৃতির ক্ষতি না করে প্রকৃতির সাথেই থাকা যায়। এখানে গাছের ছায়া আর চারপাশে পাখির ডাক রয়েছে। এই জিনিসগুলা এখন বিলাসিতা হয়ে গেছে বলা যায়। উপরের যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছেঁড়া সম্পূর্ণরূপেই নিষিদ্ধ। এবং এখানে কিছু হাঁস পালন করা হয়, যেমন রাজাহাঁস এবং পাতিহাঁস। এদিক থেকে ডানে প্রবেশ করলেই রিসোর্টের মেইন এরিয়া শুরু। খাবারের ব্যাপারে আলাদা করে বলতে হয়। এখানকার খাবার একদম ঘরোয়া স্বাদের। গরম ভাত, তরকারি, মাছ বা মাংস, সবকিছুই ফ্রেশ এবং পরিপাটি। এটি নিঝুম পল্লী রিসোর্টের মেইন বিল্ডিং বলা যায়, এবং এই বিল্ডিংয়ের সামনে এবং ভিতরে রেস্টুরেন্ট রয়েছে, যেখান থেকে চাইলে বসে খাবার খাওয়া যাবে। পুকুর এরিয়াটি বেশ বড় এবং খুব সুন্দর করে সাজানো। পুকুরের চারপাশে বিভিন্ন ধরনের বসার জন্য চেয়ার রয়েছে, যেখানে চাইলে আপনি বসে থাকতে পারবেন। এই পার্কটিতে দেখতে পাচ্ছেন একটি শাপলা বিল, যেখানে আপনি নির্দিষ্ট ফি এর বিনিময়ে নৌকায় ঘুরে বেড়াতে পারবেন। তবে এখানেও ফুল ছিঁড়লে জরিমানা গুনতে হবে, তাই কোনোভাবেই ফুল ছেঁড়া যাবে না। এখানে একটি সুন্দর স্কাল্পচার রয়েছে, যেখানে একটি মেয়ের কাঁধে একটি কলস রয়েছে, যার মধ্যে থেকে অবিরত ওয়াটারফল হচ্ছে। এখান থেকে চাইলে বোট রাইডও করা যায়। বোট রাইডে জনপ্রতি প্রতি 15 মিনিটে 100 টাকা প্রয়োজন হয়। এই রেস্টুরেন্টের কাজ চলমান। এটি নিঝুমপল্লী রিসোর্টের আরেকটি রেস্টুরেন্ট, যা আশা করছি খুব শীঘ্রই চালু হয়ে যাবে। এটি রিসোর্টের নৌকাঘাট, যেখান থেকে দর্শনার্থীরা বোট রাইড নিতে পারেন। ব্লগ শেষ করার আগে শুধু এটুকু বলবো, যদি আপনারা এমন একটা জায়গা খুঁজে থাকেন যেখানে গিয়ে মনটা হালকা হবে, চাপ কমবে আর প্রকৃতির সাথে একটু সময় কাটানো যাবে, তাহলে নিঝুম পল্লী রিসোর্ট নিশ্চয়ই লিস্টে রাখতে পারেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।